সম্পদ থাকলে কোরবানি করতে হবে। কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুনাহগার হবেন কিনা? মৃত আত্মীয়র নামে কোরবানি করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কিনা? যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোশত দেওয়া যাবে? আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে? পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না? পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুনাহ হবে? উপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? আমার বাবা মারা গেছেন, আমার আম্মু নাকি 40 দিন জুতা পড়তে পারবেন না, এটা কি কুসংস্কার? পরিবারের বাবা বড় বাবার সামনে মাথায় ওড়না না থাকলে কি পাপ হবে? বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? পুরুষের আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নিকাব পরে নামাজ পড়া যাবে কিনা? নাপাক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা? তাওহীদুল ইসলাম সজীব জানতে চেয়েছেন, গোপনাঙ্গের লোম পরিষ্কার করলে কি গোসল ফরজ হয়? না, এর সাথে গোসল ফরজের কোনো সম্পর্ক নাই। অজু করে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, খাটের উপর নামাজ পড়া যাবে কিনা? যে অবশ্যই যাবে, খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদরের উপর নামাজ পড়ার জন্য বিছানা চাদর ধোয়া থাকে, পরিষ্কার থাকে, নাপাক